হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দাস বিশ্বাস। আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো শনিবার আর আজকে যেহেতু পূর্ণিমা, তো সেই উপলক্ষে আজকে নিরামিষ রান্না বান্না করবো। আর সকালবেলা উঠে মুখ ধুয়ে বাসন মেজে ম্যাগি আর চা দুটোই খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নার ভাত বসিয়ে দিয়েছি আর সবজি রান্না করব কি কি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিন কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এদিকে বিছানা তোলা হয়নি, এখন বিছানাও তুলবো, রান্না বান্নাও করব, পুজো করার বাকি আছে। তো কাপড় আধা আধি ধুয়ে রেখেছি। তো চলো সব কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। তো বাজার থেকে মিমির বাবা খরচ পাঠালো আর এখানে দেখলাম যে কি কি পাঠিয়েছে। তো যেহেতু নিরামিষ রান্না হবে, তো এখানে আলু পাঠিয়েছে 2 রকমের, বড় আলু, লাল আলু আর ছোট ছোট দেশি আলুগুলো। আর একটা ধনেপাতার গাছে মানে এতগুলো হয়েছে, আমি তো ভাবছি অনেকগুলো ধনেপাতা, তো তারপর দেখলাম একটা মাত্র গাছ, তো গাছটাই এত বড় আর কি। আর মার কাছ থেকে শীষ পালং নিলাম। তো এদিকে মিমি খেলাধুলা করছে আর আমি এদিকে বসে পড়লাম। তো রান্নাবান্না করব আর তার সাথে কিন্তু অনেক কাজ আছে। তো প্রতিদিন কিন্তু গুছিয়ে কাজগুলো করা হয় না, এক এক দিন এক একভাবে কাজগুলো আমি করি। আর শুধু আলু না, তার সাথে কোয়াশটাও পাঠিয়েছে, তো বলতে ভুলে গেছি। তো এখানে বসে পড়েছি একদম সবজি তৈরি করার জন্য। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাত হয়ে গেছে আর আমি ভাতটাকে নামিয়ে নেব। আর ভাতের মারটাকে কিন্তু আমি এভাবেই গামলায় মানে ফুটো গামলাটাতে ভাতটা ঢেলে নিই, আর ভাতের ফ্যানটা যে আছে সেটা কিন্তু আলাদা করে নিই। আর এমনিভাবে অসুবিধে হয়, তাই এইভাবে আমার খুব ভালো লাগে, সহজ পদ্ধতিতে। তো এখন শাকসবজি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আর গোলার সবকিছু রেডি করে নিলাম। এখানে আদাটা আছে, আদাটা একটু পাথর দিয়ে থেতো করে নিব।
বন্ধুরা নিরামিষে রান্না করব, আদা লঙ্কা কালো জিরা এসব দিয়েই রান্না করব। তো পান খেলাম, এখানে পানের দাগ। তো নিরামিষে রান্না করব আর এদিকে বিছানা টিছানা তুলবো। তো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ঘরের কাজকর্ম করব। তো রান্নাটা দেখানোর মতো কিছু নেই, নিরামিষ রান্না করছি আর কি। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার কানেরটা দেখছো, এটা কিন্তু আমি হুজুর সাহেবের মেলা থেকে নিয়েছি। তো এরকম অনেক কানের কিনেছি, তো সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। আর দুটো জিনিস দেখাই, দাঁড়াও। তো মেলায় গিয়ে কিন্তু এই দুটো কাপ নিয়েছি, খুব সুন্দর, আমার পছন্দের এই কাচের কাপ দুটো, এই দুটো ভীষণ পছন্দের। তো এই জায়গাটা আমি গুছিয়ে রেখেছি শোকেসটা, আর এখানে সব ব্লাউজের কালেকশন গুলো রেখেছি। এই পাশটা সব শাড়ি রেখেছি, এখানে মিমি আর মিমির বাবার জামা কাপড় নিচে, আর এখানে এমনি ব্যবহারিক কাপড়গুলো, আর এখানে মিমির জামা কাপড় আর আমার ব্যবহারিক মানে পরার শাড়িগুলো, সেগুলো রেখেছি। তো শোকেসটা গোছানোই আছে, ওপরটা মোটামুটি ভাবে গোছানো আছে, ওই যে মেলা থেকে ওই পুতুলটা নিয়েছি। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। আর এখনো পুজো করা হয়নি, পুজোর বাকি আছে, স্নান পুজো। তো চলো আগে রান্নার জায়গাটা দেখছো, এটা কিন্তু প্রতিদিন আমাকে কি করতে হয়, সিলিন্ডার ঘরে নিয়ে আসা আবার নিয়ে যাওয়া। আর এই ওয়ালটাও রান্না করতে করতে কেমন একটা হয়ে গিয়েছে। তো এই জায়গাটা খুব শীঘ্রই আমার রান্নার একটা সুন্দর কিচেন হবে। তো সেটা তোমরা দেখতেই পাবে, আশা করি খুব তাড়াতাড়ি হবে, আর সেটা তোমাদের কিন্তু আমি শেয়ার করবো। আর এটাতে তেল দিয়ে দিলাম, কড়াই একদম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো এখানে প্রথমে কোয়াশ আলু দিয়ে পালং শাকটা নিরামিষ রান্না করব, আর তারপরে আলু ভাজবো। তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে যাব ঘর গুছাতে, ঘর গুছিয়ে নিয়ে স্নান করে আবার পুজো করার বাকি আছে। তো চলো, আর প্রথমে কালো জিরা দিয়ে দিলাম, মানে একদম সিম্পল ভাবে। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো টমেটো, এবারে আদাটাও দিয়ে দিব ছোটো করে। তো তোমাদের কিছু আমার আজকে ব্লগে বলার আছে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই এটি ব্লগের পিয়াদির পাশে থাকো। যারা পিয়াদিকে চেনো না, আমার কমিউনিটিতে পিয়াদির ভিডিও, তারপর তাকে টাকা পাঠানোর জন্য যে স্ক্যানার আছে সেটা শেয়ার করেছি। তো তোমরা যে যত পারো সাহায্য করো, দয়া করে সবার কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ পিয়াদির ছেলে 6 বছরের একটা বাচ্চা আছে, আয়ুষ। তো থ্যালাসেমিয়া রোগ, সেটা ব্রোন ম্যারো ট্রান্সফার করবে, আর সেই জন্য তার কমপক্ষে 40 থেকে 50 লাখ টাকার প্রয়োজন। তো প্লিজ তোমরা সবাই সাহায্য করো, পাশে থেকো। আর যারা পিয়াদিকে চেনো না, আমার কমিউনিটিতে পিয়াদির ভিডিও পেয়ে যাবে, তার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। সে আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারবো না, তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো শাকগুলো একটু পরে দিয়ে নিব, প্রথমে আলু কুয়াশা দিয়ে দিলাম। তো চলো এদিকে রান্না হোক, ওইদিকে আমি চলে যাই ঘর গোছাতে।
এই দেখো কত সুন্দরভাবে বিছানাটা পেতে নিলাম। তো এই বেড কভারটা নিয়েছি আমি হুজুর সাহেবের মেলা থেকে, আর দুটো বেড কভার নিয়েছিলাম, এটা একটা ওই বালিশের দিকে একটা, ওটা একটা। তো শর্ট হয়ে যাচ্ছে সেজন্য কেটে জয়েন করে দিয়েছি, আর ওটা দিয়ে বালিশ কভার একদম ম্যাচিং করে বানিয়েছি। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। ওদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে বলতে কি ঘন্টাটা হয়ে গেছে, আর শুধু ভাজা আলু ভাজাটা করবো। আর এদিকে ওই যে 2-1টা কাপড় শুধু ওখানে আছে, আর চেয়ারে 2-1টা কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে যাব স্নানে। আর স্নান সেরে না কাপড়গুলো ভাঁজ করে ঘর দোর মুছে আর 2-1টা কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় ধুয়ে একবারে চলে যাবো স্নানে। আর স্নান করে তারপরে তোমাদের সামনে চলে আসছি, পুজো করতে হবে। তো চলো দেখতে থাকো। ব্লাউজগুলো বানিয়ে রেখেছি, ব্লাউজগুলো আজকে নিয়ে যাবে, এখনো নিয়ে যায়নি। তো এখানে ভাঁজ করে রেখে দিলাম, আর একদম সুপার কাপড়গুলো ভাঁজ করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে রান্না বান্নাও লক্ষ্য দিতে হচ্ছে, এখানে ছুটিটা এখানে রেখে দেবো, নিয়ে যাবে বাজারে। আর মেয়ের কাপড় দেখো পুরো ঘর একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। শুধু শোকেসের এই জায়গাটা গুছানোর বাকি আছে, এটা পরে গুছিয়ে নেব।
কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে বাইরে রোদে শুকোতে দিতে। তো এখন কাপড়গুলো রোদে মেলে দেব। তো এই দেখো মিমি আর মিমির পাপা স্নান করে আমার জন্য অপেক্ষা করছিল। আমি স্নানে গেলাম, স্নান সেরে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আজকে তো নিরামিষ রান্না। তো এখানে আছে আলু ভাজা, দেশি আলুর ভাজা, আর এখানে হলো আলু কুয়াশ পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি। তো সব কিছু এখানে রেডি করে নিলাম, থালা টালা, আর এখানে হাত ধোয়ার জন্য জায়গা করে দিলাম। তো চলো এখানে গরম জল। তো আমিও স্নান সেরে চলে আসলাম, আর এই যে ওরা বসে আছে। আর ঠাকুরকে পুজো কি দিব, ফুল টুল একদম ফুলের চেন আনতে বলতে বলতে মানে ভুলে যায়, আবার আমারও কোনো সময় মনে থাকে না বলার। তো ফুলের চেন নাই, সেজন্য আর কি ও ধূপকাঠি জ্বালিয়ে নিল আর দুটো ফুল বড়মা দিল। তো ফুল দুটো দিয়ে আমি প্রণাম করে, ঠাকুর প্রণাম করে নিয়ে খেতে বসবো। তো চলো, তো এখানে আমি বসে পড়লাম ভাতটা রেডি করার জন্য। তো থালা টালা ধুয়ে ভাতগুলো রেডি করে দেবো, আর তারপরে ওরা খেতে বসবে। আর এখন সময় হয়ে গেছে 2টা 25, মানে 2:30 বেজে যাবে। তো বন্ধুরা সন্ধ্যাবাতি করে নিলাম, আর মিমি এখনো ঘুমোচ্ছে। এই দেখো মাম্মা, হাই হাই, এই দেখো, এদিকে দেখো। তো এখনও ঘুমোচ্ছে। আর বিকেল থেকে একটা নতুন ব্লাউজ কাটিং করলাম। তো ওটার উপর নতুন ডিজাইন ট্রাই করব আমার পুরনো কুর্তি দিয়ে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই একটা সেলাইয়ের ভিডিও আমি আপলোড করব। আর যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাই, তবে সেলাই নিয়েই আমার চ্যানেলে ব্লগের সাথে সাথে সেলাই নিয়েও ভিডিও আসবে। তো সবাই ভালো থেকো, টাটা।